আপনার আশপাশে যারা আছে তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন, আমার বরত্বের কথা বলেন, দ্বীনের দিকে আহ্বান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ পেলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে সকলকে ডাক দিলেন, ইয়া আদি, ইয়া ইবনে ফুলা, এরকম বিভিন্ন যে গোত্রগুলো ছিল প্রত্যেকটা গোত্রের নাম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে শুরু করলেন। যখন সাফা পাহাড় থেকে আল্লাহ রাসূলের ডাক, মুহাম্মদের ডাক, সবাই ভাবলো নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। যাদের সম্ভব হয়েছে তারা এসেছে, কেউ যদি আসতে নাও পারে তাদের প্রতিনিধি হিসাবে আরেকজনকে পাঠিয়ে দিয়েছে। সবাই যখন আসলো, আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার ঘোষণা করলেন যে আমি যদি এখন বলি এই সাফা পাহাড়ের পিছনে এমন কিছু শত্রু দল আছে, অল্প কিছুক্ষণের মধ্যে তারা তোমাদের উপর হামলা করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলল, অবশ্যই বিশ্বাস করব। কেনই বা বিশ্বাস করব না? কারণ আজকে 40 বছর যাবৎ আমরা তোমাকে দেখছি, কোনোদিন তোমাকে কোনো মিথ্যা কথা বলতে শুনিনি, কোনোদিন তোমাকে বেইনসাফ কোনো কাজ করতে শুনিনি। তোমার মতো এমন বিশ্বস্ত মানুষ আমরা আর কাউকে দেখিনি, কি কারণে আমরা তোমাকে অস্বীকার করব? অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে এমন এক আযাবের কথা বলছি, তোমরা যদি লাত, উজ্জা এগুলোর উপাসনা ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে না আসো, তাহলে আমি দেখছি সামনে এক কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, এতক্ষণ যে মানুষগুলো বলেছে যে আপনার মতো বিশ্বস্ত মানুষ এই দুনিয়ার মধ্যে নেই, এই মানুষগুলো এখন আল্লাহ রাসূলের বিরোধিতা করতে শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছেন সে এতটা খুশি হয়েছে, তার এক দাসী ছিল সুয়াইবা নামে, সেই দাসীকে সে আজাদ করে দিয়েছে। তাহলে কতটা খুশি হয়েছে। আর আজকে যখন আল্লাহ রাসূল দ্বীনের কথা বললেন, সে আবু লাহাবই সর্বপ্রথম বলছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার সারাটা দিন শেষ হয়ে যাক, তোমার জিন্দেগি শেষ হয়ে যাক, এই ধরনের কথা বলতে শুরু করে। সাথে সাথে অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, হে আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হোক, তুমি নিজেও ধ্বংস হও। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আবু লাহাব তোমার সম্পদ, তোমার উপার্জিত মাল তোমার কোনো কাজে আসেনি। এই যে কোরআনে কারীমে সম্পদের কথাটা কেন বললো? এই বলার কারণ হলো মানুষ সমাজের মধ্যে ইসলামের বিরুদ্ধে তখনই কথা বলে যখন তার অর্থ সম্পদ বেশি হয়ে যায়, যখন তার প্রভাব প্রতিপত্তি বেশি হয়ে যায়, তখন সে ভাবে আমি এত টাকা পয়সার মালিক, আমি এত প্রভাবশালী মানুষ, মসজিদের ইমাম সাহেব 10,000 15,000 টাকা বেতন পায়, ওনার কথা শুনবো আমি, উনি আমার কথা উঠবে আর বসবে? না না না, উনি তো দ্বীনের লাইনে অনেক বড় ব্যক্তিত্ব, আপনি তার সামনে মাথা আপনাকে অবশ্যই ঝুঁকাতে হবে। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন যে তোমার মাল, তোমার সম্পদ আজকে তোমাকে প্রভাবশালী বানিয়ে দিয়েছে, এগুলো কিচ্ছু তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে বলেছে আল্লাহ রাসূলকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এভাবে করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, এখান থেকে আমাদের শিক্ষা, আমি যখন হকের পথে চলবো, হকের কথা বলবো, আমার কাছের মানুষগুলো সর্বপ্রথম আমার শত্রু হয়ে দাঁড়াবে, ওরা আমার বিপক্ষে কথা বলতে শুরু করবে। যুগ যুগ ধরে যত নবী রাসূল এসেছেন, দ্বীনের কথা বলেছেন, হকের কথা বলেছেন, তখন কাছের মানুষগুলো সর্বপ্রথম বিরোধিতা করেছে। যেই মানুষগুলো আল্লাহ রাসূলকে এতদিন সত্যবাদী মনে করত, আজকে হকের কথা বলেছেন, এখন আর আল্লাহ রাসূলের সাথে দাঁড়ানো। সবাই কানাঘুষা শুরু করে দিল, মুহাম্মদের কি হয়েছে, মুহাম্মদ কি বলে এগুলো। এরই মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভেঙে গেল যে আল্লাহর কথা বললাম আর আমার কওম আমার থেকে এভাবে দূরে সরে পড়ছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা আবু তালেব ডাক দিলেন, ভাতিজা মন খারাপ করো না, আমি তো ছোটকাল থেকে জানি যে তুমি নবী হবা, শেষ জামানার নবী তো তুমি হবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর ওহী বর্ষণ করবে। ভাতিজা আমি তোমাকে কথা দিলাম, এই জাতি যদি তোমার কথা নাও শোনো, তোমাকে যদি সাহায্য নাও করে, তুমি তোমার দ্বীনের কাজ চালিয়ে যাও, আমি আবু তালেব তোমার পাশে সর্বদা আছি, আমি তোমাকে ছায়া দিয়ে যাব। আল্লাহ রাসূল একটু সান্ত্বনা পেলেন, পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ চালিয়ে যাচ্ছেন। এখন মুশরিকরা দেখলো যে কোনোভাবেই মুহাম্মদকে থামানো যাচ্ছে না। আমাদের যদি কোনো সমাবেশ হয়, আমাদের উপাসনা সবকিছুর মধ্যে সে যায়,
যেই কথাগুলো আমরা শুনতে পছন্দ করি না, সে বারবার করে আমাদের ওই কথাগুলি শোনায়। যখন এই কথা বলল, আরো বিভিন্ন ধরনের কথা, হুমকি ধুমকি, এটা সেটা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব বললেন যে মুহাম্মদ, ডাক দিয়ে আল্লাহ রাসূলকে আনলেন। আনার পরে বললেন যে তোমার ভাইয়েরা তোমার সম্পর্কে কি অভিযোগ দিচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন। আবু তালেব তখন বললেন, দেখো তুমি এমন কোনো কাজ করবা না যেটার কারণে আমাদের উপরও চাপ আসে, যেটা আমরা সহ্য করতে পারবো না, বা তোমার উপর এমন চাপ আসে যেটা তুমি সহ্য করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে চাচা এই জাতীয় কথা বলছে, এবং আবু তালেব এক পর্যায়ে বলল যে মানুষ যা পছন্দ করে না তা তুমি বলো না। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বুঝে ফেললেন, মনে হয় আজকে আমার চাচাও যে ছায়া দিয়েছিল এতদিন, আজকে চাচার ছায়াটাও আমার মাথার উপর থেকে সরে গেছে। তখন সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি পড়তে শুরু করে, যে চাচাকে আপন ভেবেছিলাম, আজকে সেই চাচাও আমার থেকে দূরে সরে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আম্মি, হে চাচা, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উদিআতু শামসু বিয়ামিনি, আমার হাতে যদি আপনি এক হাতে সূর্য দেন, আরেক হাতে যদি আপনি চাঁদ এনে দেন, তাহলে শুনে রাখেন আমি মুহাম্মদ, আমার এই শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, একটা নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি দ্বীনের জন্য কাজ করেই যাব, করেই যাব, করেই যাব, চাই কেউ আমার সাথে থাকুক বা না থাকুক। দুই জিনিস, হয় আমার জীবন শেষ হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, না হয় দ্বীন ইসলামের জমিনের মধ্যে জিন্দা হয়ে যাবে। এই দুই জিনিসের আগ পর্যন্ত আমি কোনোভাবে আমার দাওয়াতি মিশন আমি থামাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে করে বললেন, অপর দিক থেকে চোখ থেকে পানি পড়ছে, তখন আবু তালেবের বড় মায়া হলো। এই ভাতিজা ছোটকালে জন্মের আগেই তো বাবাকে হারিয়েছিল, ছোট থাকতে মাকে হারিয়েছে, দাদাকে হারিয়েছে, আমি তাকে কত কষ্ট করে লালন পালন করেছি। সেই ভাতিজা আজকে যদি আমার কাছ থেকেও ছায়া না পায়, তাহলে সে কোথায় যাবে, কোথায় তার ঠাঁই হবে? তখন আবু তালেব সেও চোখের পানি ছেড়ে দিল, বললো যে ভাতিজা যাও, তোমাকে আমি কথা দিলাম আমার মৃত্যু পর্যন্ত আমি কখনোই কোনো কাফের মুশরিকের হাতে আমি তোমাকে কোনোদিন উঠিয়ে দিব।